যে সন্তান মা বাবার জন্য কান্দে না ওই সন্তান সন্তান না। কথা বলেন ঠিক কি না? যে উম্মত নবীর জন্য কান্দে না ওই উম্মত উম্মত না। ওই উম্মত কখনো রাসূলের শাফায়াত বলেন পাবে কি? পাবে না। বিশ্ব নবীর অপমানে এমন একজন ব্যক্তি অপমান করলো ইহুদি, আমার নবীকে মারার জন্য এই রাস্তা যায় সেই রাস্তায় যায়। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ছোট্টবেলায় যে বুখারী শরীফ পড়েছি, আমি বুখারীর মধ্যে পড়েছি আমার নবী হাঁটতে 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 গাছের নিচেই আমার নবী নিজের পাগড়িটা বিছায় ওখানে শুয়ে আছেন। বলেন সুবহানাল্লাহ। এই কাফের বেদিন তরবারিটা হাতে করে আমার নবীকে মারার জন্য জঙ্গলের মধ্যে খুঁজতেছিল। আমার নবীর হাতের তরবারিটা ডালের সঙ্গে গাছের ডালের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল। ওই কাফের বেদিনটা ইহুদি আমার নবীকে মারার জন্য দৌড়ে ছুটে যাচ্ছিল। ওই ইহুদি আমার নবীর দিকে ঝুঁকছিল, মারার জন্য ছুটে যাইতেছিল, কিন্তু বিশ্ব নবীর হাতের তরবারিটা গাছের ডালের সঙ্গে ঝুলানো ছিল, ওর নজরের মধ্যে পড়ে নাই। আমার নবীকে মারার জন্য যখন দৌড়ে যাচ্ছিল, আমার নবী শুয়ে আছে আর আমার নবীর হাতের তরবারি আল্লাহ পাক রব্বুল আলামিন তরবারিকে বলে দিয়েছেন, তরবারি এখনো ইহুদির তরবারিকে আমার বন্ধুর গায়ে লাগবে না, তুইও ইহুদিকে খতম করে দিবি। বিশ্ব নবীর তরবারি ঝুলানো ছিল, নবী আমার ঘুমিয়ে আছে, ইহুদি মারলে ওইখানে আমার নবীকে মেরে ফেলতে পারতো, কিন্তু না, আমার বন্ধু নবীর বন্ধু আছেন কি আছে না? রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? ইহুদি দৌড়ে যাচ্ছিল, আল্লাহর নবীর তরবারিতে নিজেই মাথার থেকে একেবারে গলার থেকে লাগলো, ধর পড়লো, একদিকে মাথা পড়লো, একদিকে আমার দয়াল নবী মায়ার নবী ঘুম থেকে জেগে দেখলেন ইহুদি পরে আছে, ইহুদির হাতে তরবারি একদিকে, ইহুদির মাথা একদিকে আর ধর আর একদিকে। আমার নবীজি আল্লাহর কাছে হাত তুলে বলতেছেন, আল্লাহ আমার মা নাই, আমার বাবা নাই, কিন্তু আমার এই দুনিয়াতে আমার দেখার মতো কেউ নাই, তুমি আল্লাহ আমার রহমানুর রহিম, তুমি সৃষ্টির শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ। নবী বললেন আলহামদুলিল্লাহ। কি বললেন? আমার নবী কার শুকরিয়া জানালেন? আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর হাতে তরবারিতে তাকে কতল করে ফেলেছেন। সুবহানাল্লাহ। এমনই করে বিশ্বনবীর উম্মত যারা, তাদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখবেন। কথা বলেন, বাঁচাবে না? বিপদে আপদে সব জায়গাতে আমার আল্লাহ আছে কি আছে না? আছে কি আছে না? ডান কাঁধে কিরামান, বাম কাঁধে কাতিবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, হে কিরামান কাতিবিন, আমার বান্দা মুমিন যেখানে যাবে, বিপদে পড়ে যাবে, তুমি সহযোগিতা করো। বলেন সুবহানাল্লাহ। আছে কি আছে না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা যখন রাস্তা দিয়ে চলবা, ডাইনের রাস্তায় চলবা। কোন রাস্তায়? কোন রাস্তায়? বলেন কোন রাস্তায়? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ, লা ইলাহা আল্লাহ। আমি যখন মরিয়া যাব, আমি যখন মরিয়া যাব, জবানে দিও আমার কালেমারি নূর, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ, লা ইলাহা আল্লাহ। আমি যখন কবরে যাব, আমি যখন কবরে যাব, কবরে দিও আমার কোরআনের নূর, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ, লা ইলাহা আল্লাহ। আমি যখন হাসরে উঠিব, আমি যখন হাসরে উঠিব, কপালে দিও আমার নামাজের নূর, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মা বোনরা,
নবীকে মারবে, আমার নবীকে মারার মতো কোনো রাস্তা পাচ্ছে না। এমন সময় বুদ্ধি পাকাইছেন, ওই মুহাম্মদ ফজরের আজান যখন হয়ে যাবে ওই সময় মুহাম্মদ মসজিদে নামাজ পড়তে যাবে, মসজিদে নামাজ পড়তে যাবে, ওই সময় মারবো। তাও কেমনে মারবো? আমার লাঠির মধ্যে জাদু করবো। লাঠির মধ্যে কি জাদু করেছে? জাদুর লাঠি দিয়ে মুহাম্মাদের পায়ে মারবো। আঘাত, পায়ের মধ্যে আঘাত করলে মুহাম্মাদের পাও দুইটা পঙ্গু হয়ে যাবে। আল্লাহর নবী যখন বেলালের এই জবানের আজান যখন কানে ভেসে আসলো, আল্লাহর নবী ঘুম থেকে উঠে ওযু করে আল্লাহর নবী মসজিদ নববীতে চলে গেলেন। যাচ্ছিলেন এমন সময় ওই ইহুদি একটা জঙ্গলের মধ্যে পালায়া ছিল, জঙ্গলের মধ্যে পালায়া ছিল। আমার নবীজি রাস্তা দিয়ে যখন মসজিদ নববীতে যাইতেছিল এমন সময় ওই ইহুদি আমার নবীকে মারবে বলে লাঠি হাতে করে আমার নবীর দিকে তাড়াইয়া যাচ্ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় বেয়াদবি আমার নবীর সঙ্গে বরদাস্ত করতে পারে না, সহ্য করতে পারে নাই। সঙ্গে সঙ্গে ইহুদির দুটা চোখ অন্ধ হয়ে গেল, দুটা চোখ অন্ধ হয়ে গেল, ইহুদির দুটা চোখ অন্ধ হয়ে গেল। আল্লাহ আমার নবীর উপরে, আমার আল্লাহর উপরে যারা এরকম বেয়াদবি করবে আল্লাহ তুমি স্বয়ং তাদেরকে হয় হেদায়েত দাও, নাহলে তাদেরকে এরকম জবান বন্ধ করে দাও, তাদের চোখ অন্ধ করে দাও, তাদেরকে কিছু আলামত দেখায় দাও, তো দুনিয়ার মানুষ শিক্ষা পেয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে দুনিয়াতে দিক আল্লাহ, হয়তো হেদায়েত করুক, নাকি তাদের দুনিয়াতে তাদের উপরে গজব দিক। কথা বলেন ঠিক কিনা? এই ইহুদি আমার নবীকে মারার জন্য যাচ্ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুর সঙ্গে বেয়াদবি সহ্য করতে পারে নাই। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই ইহুদির দুইটা চোখ অন্ধ করে দিল। আমার নবী মসজিদ নববীতে চলে গেলেন, আমার নবী নামাজ পড়াইতেছেন। ইহুদি গাছের ভিতরে একবার এই গাছের সঙ্গে বাড়ি খায়, কপাল ফেটে যায়, আবার ওই গাছের সঙ্গে বাড়ি খায়, মাথা ফেটে যায়। অন্ধ, কোথায় যাবে? চোখে দেখে নাই, যেই দিকে যায় সেই দিকে বাড়ি খায়, গুতা খায়, পড়ে যায়। ঠিক কিনা বলেন? চোখ না থাকলে উপায় হয় কি জানেন না? বোঝেন না? চোখ না থাকার অবস্থাটা কি? ওখানে গাড়ির নিচে পড়ে কি খাদের মধ্যে পড়ে? এটাকেও কিন্তু বাঁচাবে কে? এই সংবাদটা দেখতে পাইল আর ইহুদি দৌড়া তার মেয়ের কাছে খবরটা নিয়ে গেল। এই খবরটা পৌঁছানোর সঙ্গে সঙ্গে তার মেয়েটা আসলো। এই মেয়েটা, ছোট্ট মেয়েটা আসলো, 12 বছরের মেয়েটা। এই মেয়েটা আসলো, বাবার হাত ধরলো, বাড়িতে নিয়ে গেল। বাবা গো, কি জন্য তোমার দুইটা চোখ অন্ধ হয়েছে বাবা? তুমি একটু বলো। এই কথাকে বলতে পারবে যে মুহাম্মাদের পায়ে আঘাত করতে গিয়েছিলাম তাইতে আমার চোখ অন্ধ হয়েছে? বলতে পারবে? পারবে? সইতেও পারে না, বলতে পারে না। মনে মনে তা আছে জ্বালাতন নাকি, যে মুহাম্মাদের সাথে বিয়াদবি করতে গিয়েছিলাম তাইতে আমার চোখ দুটা অন্ধ হয়ে গেছে। বসতেছে কিন্তু বলতে পারে নাই। বারবার মেয়ে জিগাই, বাবা কি জন্য তোমার চোখ অন্ধ হয়েছে? তোমার চোখের মধ্যে কি গিয়েছে? বলে আমার চোখে তো কিছুই যায় নাই, বুঝতেও পারি নাই কেন চোখ অন্ধ হয়েছে, তাও তো আমি জানি না, কিন্তু আমার আল্লাহ তো জানে। আমার আল্লাহ, কিন্তু আমার নবী জানে না। আমার নবী জানে না, আমার নবী যাচ্ছে পিছন থেকে মারতে গিয়েছে, চোখ অন্ধ হয়ে গেছে। এর কথা জানে কে? আল্লাহ জানে। আল্লাহ জানে দুটো চোখ অন্ধ করে দিয়েছে। এমন অবস্থায় ওই মেয়েটা 12 বছরের মেয়ে, 40 বছর 35 বছর বয়স হয়ে গেছে। এই 35 বছর মেয়েটা যুবতী মেয়ে, ঘরে থাকে। বাবার সঙ্গে কেউ না, শুধু একটা মেয়ে। বাবা মরেও না, মেয়েরও বিয়েও হয় না, মরেও না, ভালো হয় না। কত জায়গায় ডাক্তার, কবিরাজ কত কিছু দেখাইলো, চোখ ভালো হয় না। কিন্তু ওই মেয়েটা ওযু করিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আমার বাবার খেদমত করতে যাইয়া আমার যৌবন কালটা বাবার ঘরে শেষ হয়ে গেল, বাবাও ভালো হয় না, আমার তো জীবনও বিয়েও শাদিও হলো না, আমি তো এইভাবে আমার জীবনটা কাটাই দিব। মাবুদ রে, কত ডাক্তার কবিরাজ লাগাইলাম, কত ঝাড়ফুঁক করাইলাম, আমার বাবার চক্ষুটা তো ভালো হয় না। আমার বাবার চক্ষুটা যদি ভালো হইতো ও আল্লাহ, আমি বড় খুশি হয়ে যাইতাম। মাবুদ রে, আজকে তাহাজ্জুদের নামাজের বিনিময়ে আপনার কাছে আমার বাবার চক্ষু আপনার কাছে দান চাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। কার কাছে কাঁদতেছে? কার কাছে? কিন্তু আল্লাহর নবী লা ইলাহা ইল্লাল্লাহর বন্ধু। কিন্তু আল্লাহ বলেছে আমার বন্ধুর পায়ে আঘাত করতে গিয়েছিল, এই জন্য তো আমি আল্লাহ চোখ অন্ধ করে দিয়েছি।
ওই মেয়েটা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদলো, কান্দিয়া কিছু সময় ওই মেয়েটার চোখে ঘুম জারি আসলো। ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে পাচ্ছে, কে যেন ডাক দিয়া বলতেছেন, তোর বাবার চোখ কি এমনি নষ্ট হয়েছে? তোর বাবা মুহাম্মাদের পায়ে আঘাত করতে গিয়েছিল, এই আঘাত করতে যাইয়া তোর বাবার চোখটা অন্ধ হয়ে গেছে। এইটা তোর বাবার চক্ষু ভালো হতে পারে, পৃথিবীর কোনো ডাক্তার তোর বাবার চক্ষু ভালো করতে পারবে না। ওই মুহাম্মাদের পায়ের ধুলি তোর বাবার চোখে দিলে চোখ ভালো হয়ে যাবে। কিসের ধুলি? পায়ের ধুলি। ওই মেয়েটা উঠছে, ঘুম থেকে জেগে গেছে। জাগার পরে এবার দেখতেছে ফজরের আজান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়েছে, নামাজ পড়ে বাবার কাছে বলতেছেন, বাবা আমি একটা জায়গায় যাচ্ছি, বাবা একটা স্বপ্ন দেখেছি, একটা ওষুধের স্বপ্ন দেখেছি। কথা বলবেন না, একটা ওষুধের স্বপ্ন দেখেছি। বাবা বলতেছেন, মা গো তুমি যাও সেই জায়গায় যাও, ওষুধটা নিয়ে আসে আমার চোখে দাও, আমার চোখটা যদি ভালো হয়ে যায়। মা গো ডাক্তারটাকে বলবো না বাবা, আগে দেখি চোখ ভালো হয় কিনা। এই মেয়েটা বাবার কাছে বলতেছেন, বাবা হে আমার বাবা, আমি তোমাকে বলবো না, আগে দেখবো তোমার চক্ষুটা ভালো হয় কিনা, আগে আমি দেখে নি। বাবা বলতেছে, মারে তুমি যাও, কোন ডাক্তারের কাছে যাবা, যাও ওষুধটা নিয়ে এসে আমার চোখে দাও। এমন সময় ওই মেয়েটা চলে গেছেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে মসজিদ নববীতে নামাজ পড়ে সাহাবীদের সাথে কথা বলতেছিলেন। এমন সময় ওই মেয়েটা যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, হাত দুটো জোর করে আপনার কাছে এসেছি, আপনি মেহেরবানি করে আপনি আমার বাবাকে মাফ করে দেন, মেহেরবানি করে আমার বাবাকে মাফ করে দেন। আল্লাহর নবী বলতেছেন, তোমার বাবার কি হয়েছে? তোমার বাবাকে মাফ করব, কি হয়েছে? ও আল্লাহর নবী, আমার বাবা আপনার দুইটা পায়ে আঘাত করার জন্য, আপনার শরীরে আঘাত করার জন্য আসতেছিল। এমন সময় আমার বাবার দুইটা চক্ষু অন্ধ হয়ে গেছে, আর 40 বছর আমার বাবা অন্ধ হয়ে পড়ে আছে। আমি 12 বছর বয়স থেকে এ পর্যন্ত আমার বাবাকে নিয়ে পড়ে আছি। আমার মা নাই, আমার আর ভাই ব্রাদার নাই, কেউ নাই, একটা বাবা নিয়ে আমি পড়ে আছি। আর 40 বছর আমার বাবার চক্ষু অন্ধ হয়ে পড়ে আছেন। আজকে রাত্রের মধ্যে আমি স্বপ্ন দেখতে পাচ্ছি, আমার বাবা আমার কাছে কোনোদিন বলে নাই আমার বাবা নাকি আপনার পায়ে আঘাত করতে আসছিল, আর আমার বাবার চোখ দুইটা অন্ধ হয়ে গেছে। আমি স্বপ্নের মধ্যে দেখেছি আপনার ওই কদমের ধুলি আমার বাবার চোখে লাগাইলে বাবার চক্ষু ভালো হয়ে যাবে, বাবার চক্ষু ভালো হয়ে যাবে। ও আল্লাহর নবী, মেহেরবানি করিয়া আপনার এই পায়ের ধুলি একটু আমার বাবার জন্য দেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পায়ের ধুলি মানে কি? পায়ের ধরে পানি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের পায়ে ধুলা থাকে, কিন্তু আমার নবীজির এই পানি যখন দিয়েছেন, সঙ্গে সঙ্গে ওই মেয়েটা যাইয়া ওই পানিটুকু নিয়ে যাইয়া ওই মহিলা তার বাবার দুই চোখের মধ্যে 2 ফোঁটা পানি দিয়েছেন, সঙ্গে সঙ্গে চোখ দুইটা ভালো হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। এই বাবা ডাক দিয়া বলতেছেন, আমারে 40 বছর কত ডাক্তার লাগাইলাম, কত কবিরাজ লাগাইলাম, কত ঝাড়ফুঁক করলাম, 40 বছরের মধ্যে কোনো ডাক্তার আমার চোখ ভালো করতে পারে নাই। আজকে কোন হাকিমের কাছ থেকে আমার ওষুধ নিয়ে আসে আমার চোখে দিয়েছ, আমি জানতে চাই। ওই মেয়ে বলতেছেন, আমার বাবা যদি শোনে মুহাম্মাদের পায়ের ধুলি এনে দিয়েছি, আমার চোখ ভালো হয়ে গেছে, তাহলে তো আমার বাবা আমার বড় বিপদে ফেলে দিবে, ঠিক কি না? বিপদ আছে কি আছে না? মেয়ে বলতেছে না, বাবা কোরআন করে নাও, সত্য তুমি আমারে কিছু বলবা কিনা? বলে না মা, 3 সত্য কোরআন করো, 3 সত্য বলে নাও। বাপ 3 সত্য বলেছেন, মা তোরে কিছু বলবো না, তুই আমার চোখটা ভালো করে দিলি কোন হাকিমের কাছ থেকে কিছু নিয়ে এসে। মেয়ে বলতেছে না, বাবা এমন একজন ব্যক্তি, তার নাম হচ্ছেন যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মুহাম্মাদের পায়ের ধুলি এনে তোমার চোখের মধ্যে দিয়েছি, চোখ দুইটা ভালো হয়ে গেছে। বাবা আগুন সমান রেগে যা বলতেছেন, ও মেরে এত বড় সাহস, তুই বড় বুদ্ধিমান, নাহলে তোকে তরবারি দিয়ে খণ্ড খণ্ড করে ফেলতাম। ওই মুহাম্মদ আমার শত্রু, ওর চোখ, ওর পায়ের ধুলি আমার চোখে কেন দিলি? এই চোখ আমি সারা জীবন অন্ধ হয়ে থাকবো, এই চোখ আমার দরকার নাই, সারা জীবন অন্ধ হয়ে থাকবো, এই চোখ আমার দরকার নাই, শীঘ্রই আমার চাকু এনে দে, এই চোখই আমি রাখবো না। মুহাম্মাদের ধুলি দিয়ে আমার চোখ ভালো হয়েছে, এই চোখই আমি রাখবো না। আমি বুখারী শরীফের মধ্যে পড়েছি, 2টা চাকু এনে দিল, এই 2টা চাকু দিয়ে যতবার চোখের মধ্যে কাটে চোখ কেটে ফেলে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যেই নবী না হলে আরশ করেছিল কলম কিছু হতো না, যেই বিশ্ব নবীর নূর মোবারক না হলে পৃথিবীটা আলোকিত হতো না, যেই মুহাম্মাদের পায়ের ধুলি যেই জায়গা লাগানো হয়েছে 1000 বার, 1,00,000 বার, কোটি বার যদি কাটে তবুও চোখ অন্ধ হবে না।
যতবার কাটে ততই চোখের উজ্জ্বলতা আরো বেড়ে যায়। চাকু দুইটা হাতের থেকে ফেলে দিয়া ডাক দিয়ে বলতেছেন, মা রে, যেই মোহাম্মদের চোখ পায়ের ধুলিতে আমার চোখ ভালো হয়েছে, 1000 বার চোখের মধ্যে চাকু চালানোর পরে আর চোখ অন্ধ হয় না মাগো। আমি জানি তিনি সত্য নবী, আমি জানি তিনি সত্য রাসূল। আমাকে এখন তুমি ওই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাকে নিয়ে যাও, আমি ওই মোহাম্মদের হাতে কালেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। নিয়ে গেল মেয়েটা, বাবাকে নিয়ে গেল। বাবা তার কাছে যাইয়া আল্লাহর নবীর কালে হাতে হাত রেখে ইহুদি পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এগুলো মিশনদের সাথে বেয়াদবি করবেন না। এই নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাকে একটু প্রোটেস্ট করে দেখবেন, প্রতিবাদ করবেন। বিশ্ব নবীকে কেউ গালি দেওয়ার মতো কেউ নাই। বলেন আছে নাকি? বলেন আছে। কালকে হিন্দুদের ভিতরে একজন বলতেছে সূরা ইয়াসিনের কথা। সূরা ইয়াসিনে বলেছেন, কি একটা কথা বললো সূরা ইয়াসিন, এটাই হচ্ছে, যাই হোক একটা কথা বললো, খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে হিন্দুদের মধ্যে, বুঝছেন? আমার আলোচনায় একজন হিন্দু ব্যক্তি বলতেছেন যে আয়াতুল কুরসি পরে যেখানে ফু দেওয়া যায় ওইখানকার বিষ ব্যথা সব পানি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। হিন্দুরা জানে কিন্তু মানে না। কথা বলেন ঠিক কিনা? হিন্দুরা জানে কিন্তু মানে না। ওই ব্যক্তি আবার আমার ওয়াজটা অনেক শোনে। ওই হিন্দু ব্যক্তিটা আমার ওয়াজ আবার অনেক শোনে। ওর মোবাইলের মধ্যে সার্চ দিয়ে আমার ওয়াজগুলো বের করে নিয়ে শোনে। উনি একজন ডাক্তার, তার ঘরে যদি কেউ যায় আমার ওয়াজটা জুড়ে দেয়, দিয়ে রুগীদেরকে ওয়াজ শোনায়। কয় কেউ ওয়াজ শোনো, বসে বসে ওয়াজ শোনো। এই তো শল্কুবাতে। আসুন আমার মা বোনেরা, আমার ওয়াজ শোনে আর জনগণকে শোনায়, নামাজের কথা বলে। কিন্তু আমরা মুসলমান এমনটাই, ঠিক কিনা বলেন? আসুন আমরা তওবা করি এখনই। মুসলমান মা বোনেরা তওবা করি। আল্লাহ তওবা করলে জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। 2:27 বাজে, মোনাজাত দিয়ে নামাজ পড়ে নেব। আমিন। তো মানতে রাজি আছি তো? আপনারা খুশি হয়েছেন তো? খুশি হয়েছেন? সন্তুষ্ট হয়েছেন? দেখি কারা কারা খুশি। যতই খুশি হন হাত লম্বা হবে না, ওই হাত খাটোই থাকবে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। সবাই বলেন আমিন। আমরা দুনিয়াতে কোরআনের কথা শুনে বুঝে মানিয়ে চলার জন্য, এই কোরআনের কথার জন্য যদি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মনে এত মহব্বত দিয়ে যদি স্বর্ণ গিফট করতে পারে, না জানি আল্লাহর কোরআন নিয়ে কবরে গেলে আল্লাহ কত বড় পুরস্কার আল্লাহ আমাদের দান করে। বলেন সুবহানাল্লাহ। কি বলেন, দিবে না? পুরস্কার কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। আল্লাহর কাছে সবচাইতে বড় পুরস্কার আছে। কথা বলেন ঠিক কিনা? সবাই বলে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়ুল আজিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। হে আল্লাহ, 7টি জাহান্নাম থেকে আমাদের রক্ষা করো। সুম্মা আমিন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসির। হে আল্লাহ, কবরের হিসাব আমাদের জন্য সহজ করে দিও। সুম্মা আমিন। কার ভরসায় আসরে মন, কিসের করো আশা, এত সাধের বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা। ও তোমার গুনাদিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, একই পলকে ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরই মেলা। কারে দিবা তুমি জরে ধামক, কারে দিবা তুমি জরে ধামক, কারে মাথায় ভাঙিবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি।
ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের, ওই যে দেখো ডাকিতেছে তোমার, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসা সবাই করিবে ক্রন্দন, সাজাইবে তোমার মনের মতন, সাজাইবে তোমার মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার, ঘুইরা মর তুমি মায়ারি পিছে, এক পলকে ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরি মেলা, ঘুইরা মর তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা পাবে সকলি মিশে, কোন দিন জানো আইসা পরে, কোন দিন জানো আইসা পরে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। কথা বলেন ঠিক কি না? এটা দেহ লাগানো মতন একটা ইসলামী সঙ্গীত, এগুলো গাইবেন, এগুলো মনে করবেন, এগুলো শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেহর, আমাদের ভিতরে যে অন্তরের চক্ষুটা আল্লাহ খুলে দিবেন, বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কি না? মা বোনেরা আসুন আমরা আল্লাহর কাছে হাত বাড়াই, মোনাজাত করি, আল্লাহর কাছে ক্রন্দন করি। কার কাছে করব? কেউ ফেরে না খালি হাতে আমার আল্লাহর দরবার থেকে। কার দরবার থেকে বলেন? আল্লাহ পাকের দরবার থেকে কেউ খালি হাতে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাসাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি কাসাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কোটি কোটি শুকরিয়া জানাই, যিনি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি আমরা লাখো কোটি বার দরুদ ও সালাম প্রেরণ করি। সবাই বলে আমিন। আমার মা বোনেরা, সারা জীবন দুনিয়াতে বেঁচে থাকবো না, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, কবর হলো চিরস্থায়ী। আসলে আমরা সেই কবরের পুঁজিপাটটা নিয়ে জোগাড় করে কবরে যাব। জীবনে যা গুনাহ করেছি, তওবা করেছি, আল্লাহর কাছে ক্রন্দন করে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে হাত বাড়া, জীবনের গুনাহগুলো মাফ চাবো। কার কাছে? জীবনের গুনাহগুলো চাবো কার কাছে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? যেটা কেউ পূরণ করে না সেই পূরণটা করে কে? আল্লাহর কাছে হাত বাড়া। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار রব্বুল আলামিন, তোমার কুদরতি নজরে দিয়া তাকায় দেখো আল্লাহ। আল্লাহ জীবনের জিন্দেগির গুনাহ বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে দুটি হাত ভিক্ষুকের মতন বাড়াইছি আল্লাহ। রব্বানা রব্বানা মাফ করে দাও জীবনের গুনাহ, রব্বানা রব্বানা মাফ করে দাও জিন্দেগির গুনাহ, রব্বানা রব্বানা মাফ করে
করে দাও শিরকের গুনাহ, রব্বানা রব্বানা মাফ করে দাও সগীরা গুনাহ, রব্বানা রব্বানা মাফ করে দাও জীবনের কবিরা গুনাহ, রব্বানা রব্বানা মাফ করে দাও জীবনের সমস্ত পাপের গুনাহ। রব্বুল আলামিন, ও আমার রব, তুমি ছাড়া আমাদের কোনো ইলাহ নাই, তুমি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই। ও আল্লাহ, দুইটি হাত ভিক্ষুকের মতন তোমার শাহী দরবারে বাড়াইছি আল্লাহ। রব্বুল আলামিন, মায়ের পেট থেকে যেই দিন আইছিলাম সেই দিনেই দুইটা হাত নিয়ে নিষ্পাপ মাসুম হয়ে আইছিলাম। আজকে এই হাত দুইটা তোমার দরবারে বাড়াইতে বড় লজ্জা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন, এই দুনিয়াতে অনেক কোনো মানুষের নাফরমানি করে মানুষের সামনে যাইতে বড় লজ্জা হয়। আমাদের জীবনে কতবার তোমার নাফরমানি করেছি, আল্লাহ তোমার কাছে বড় হাত বাড়াইতে লজ্জা হয়। আল্লাহ লজ্জা করো, কোনো উপায় নাই। আল্লাহ লজ্জা করে কোনো উপায় নাই, তুমি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই। আল্লাহ জীবনের গুনাহগুলো নিয়ে তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। মাবুদ রে, জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, জীবনের গুনাহ তুমি যদি মাফ না করে দাও, তোমার বান্দার ভাবে কি উপায়? মাবুদ রে, আমরা কোরআনের কথা বলেছি, কোরআনের কথা শুনেছি। আয় আল্লাহ, নামাজের জন্য দুটি হাত বাড়াইছি আল্লাহ। আয় আল্লাহ, আর জীবনে নামাজ ছেড়ে দিব না, বেপরদায় চলবো না। আল্লাহ তোমার নাফরমানি করেছি জীবনে, আল্লাহ তোমার নাফরমানি করেছি, জীবনটা বরবাদ করে ফেলেছি আল্লাহ। শয়তানের ওয়াসওয়াসায় পড়েছি। আয় আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করিয়া দাও, আমাদের উপরে খাস রহমত নাজিল করো আল্লাহ। ও মাবুদ রে, তুমি কেন মাফ করবে না? তোমায় ছাড়া আমাদের কোনো মাবুদ নাই। তোমার নাম রহিম, তোমার নাম রহমান, তোমার রহমান নামের ওসিলাতে জিন্দেগির গুনাহ মাফ করে দাও, তোমার রহমান নামের ওসিলাতে জীবনের গুনাহ মাফ করে দাও, তোমার গাফফার নামের ওসিলাতে আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন, আমরা তোমার অবুঝ বান্দা, আমরা তোমার আদরের বান্দি, দুটি হাত তোমার দরবারে বাড়াইছি, আমাদের জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, যত গুনাহ করেছি আল্লাহ, জীবনটা বরবাদ করে ফেলেছি আল্লাহ। আয় আল্লাহ, জীবনে কত নামাজ ছেড়ে দিয়েছি, জীবনে কতবার বেপরদায় ঘুরেছি। আয় আল্লাহ, আমাদের জিন্দেগির সব গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, জানিয়া বুঝিয়া তারপরও গীবত করেছি, এই গীবতের গুনাহগুলো মাফ করে দাও। মানুষের সমালোচনা করেছি, আলেমদের সমালোচনা করেছি আল্লাহ। আয় আল্লাহ, আজকে থেকে বুঝতে পারেছি আল্লাহ, জীবনে মানুষের সমালোচনা করব না। আয় আল্লাহ, মানুষের গীবত করব না, মানুষের নামে কোনো বদনাম করব না আল্লাহ। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমার শ্রেষ্ঠ প্রিয় মা তোমার বান্দা হতে চায় আল্লাহ, আমাদের জিন্দেগির সব গুনাহগুলো তুমি মাফ করে দাও। মাবুদ রে, আল্লাহ তুমি একটা ভাগ দয়ার পুটলি বানাইয়া 99টি ভাগ দয়া আল্লাহ আপনার কাছে রেখে দিয়েছেন, আর একটি ভাগ দয়া 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছেন। সেই দয়ার মধ্যে মায়ের দয়া কতটুকু আছে আল্লাহ? আয় আল্লাহ, শীতের রাত মা সন্তানের কাছে অপরাধ করে, সন্তান মায়ের কাছে অপরাধ করে, মা সন্তানকে ঘাড়ে ধাক্কা দিয়া ঘর থেকে বের করিয়া দেয়। আল্লাহ, এমন সময় ওই সন্তান দূরে দাঁড়াইয়া কান্দে, দেখে মা তো আর ডাকেও না, মা তো আর শোনে না, দরজার কাছে দাঁড়াইয়া ওই সন্তান মা মা বলিয়া ডাক দেয়, মা মা বলিয়া কান্দে। মা মা বলিয়া যখন কান্দে, তখন মায়ের অন্তরে তখন আর রাগ থাকে না। ওই মা তখন দরজা খুলিয়া সন্তানকে বুকে জড়াইয়া নেয়। ও মাবুদ রে, আমরা এত সময় দূরে ছিলাম, আজকে তোমার রহমতের দরজায় হানা দিয়েছি, তোমার রহমতের দরজায় হানা দিয়া আল্লাহ আল্লাহ বলে চোখের পানি ছেড়ে দিয়েছি। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তোমার বান্দার কি উপায় হবে আল্লাহ কবরে, তোমার বান্দার কি উপায় হইবে আল্লাহ, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দার কি হইবে কব, বলো তোমার বান্দার কি হইবে আল্লাহ।
জান্নাতের বাগানে আমরা বসেছি, কোরআনের মাহফিলে মোরা না করেছি আল্লাহ জীবনে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে। এত সুন্দর করিয়া আল্লাহ বানাইয়া কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া। রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে বানাইয়া কেমনে জাহান্নামের আগুনে দিবা আল্লাহ? তোমার কি মায়া লাগবে না? তোমার কি দয়া লাগবে না? মায়ের মধ্যে যতটুকু দয়া মায়া দিয়েছেন তার চাইতে কোটি কোটি গুণ দয়া মায়া আপনার বেশি। মাবুদ রে, মা যদি সন্তানের মাফ করে দিয়া কোলে উঠাইয়া নিতে পারে, ও মাবুদ রে তোমার কোটি কোটি গুণ মায়া দয়া। আমরা তোমার বান্দা, তোমার রহমতের দরজায় হানা দিয়েছি, তোমার রহমতের দরজা খানা খুলিয়া তোমার বান্দাকে আল্লাহ তোমার কুদরতির কোলে উঠাইয়া নাও। রব্বুল আলামিন আমার মা বোনরা যারা জীবনে নামাজ ছেড়ে দিয়েছে আল্লাহ নামাজ ছেড়ে দিবে না। আল্লাহ যারা নামাজ পড়ে না তাদের নামাজের বুঝ দান করে দাও। আল্লাহ যারা নামাজ পড়ে তাদের নামাজ কবুল করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আমি কোরআন থেকে আলোচনা করেছি, হাদিস থেকে আলোচনা করেছি, আমার আলোচনার মধ্যে ভুল ভ্রান্তি হয়ে গেলে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাহফিলের সবটুকু আমার দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজায় পৌঁছাইয়া দাও। আমার মা ফাতেমার পাক রওজায় সব পৌঁছাইয়া দাও। ইমাম হাসান হুসাইনের পাক রওজায় পৌঁছাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বাজান আদম আলাইহিস সালাম হতে শুরু করে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে মাটির নিচে যারা ঘুমিয়ে আছে আল্লাহ প্রত্যেকের কবরে আল্লাহ তুমি কোরআনের মাহফিলের সব পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাখরবার গ্রামে যত কবরস্থান আছে আল্লাহ প্রত্যেক কবরস্থানে কবরগুলো তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের বাগানে যারা বসে আছে আল্লাহ জানি না কারবা জানি মা নাই, কারবা জানি আব্বা নাই, কার মা জানি কবরে চলে গেছে আল্লাহ, কার আব্বা জানি কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করিয়া সন্তানদের চোখের পানি কবুল করে নিয়া মা বাবার কবর তুমি জান্নাতের বাগিচা বানাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবা কবরে কেমন আছে জানি না, মা বাবাকে জান্নাতি খাবার খাওয়াও, মা বাবাকে জান্নাতি দুধ জান্নাতি মধু খাওয়াও, মা বাবার কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দাও। আল্লাহ আমাদের চোখের পানির ওসিলাতে আমাদের পিতা মাতার মাথায় নূরের তাজ পরাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে অসুস্থ আছে আল্লাহ সুস্থ দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের মা বাবা বিছনায় পড়ে আছে আল্লাহ তুমি সুস্থ দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মা অসুস্থ আছে আল্লাহ আমার মাকেও তুমি সুস্থ করিয়া দাও। আল্লাহ আমার মা আমার অনেক কষ্ট করে মানুষ করেছে আল্লাহ আমার মা নেক হায়াত বাড়াইয়া দাও। আমাদের মা আমাদের সামনে থেকে মুরব্বি করো না, আমার মা যেন আমাদের সামনে যেন হাসি খেলে যেন শক্তির সাথে বেড়াইতে পারে আল্লাহ সে তৌফিক দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অনেকের মা সুস্থ আছে আল্লাহ মাকে তুমি সুস্থ করে দিও, আমাদের মাকে আমাদের কাছ থেকে ছিনে নিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাদেরকে আল্লাহ তুমি বাবাদেরকে আল্লাহ তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে আল্লাহ সবাইকে নেক হায়াত বাড়াইয়া দাও। অনেকের নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজনগুলো কবরে চলে গেছে আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ আমার নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজনরা কবরে চলে গেছে আল্লাহ আল্লাহ তাদের কবরগুলো আল্লাহ তুমি জান্নাতের বাগিচা করে দাও। আল্লাহ
সারা দেশের মানুষগুলো আমার কাছে দোয়া চাই, প্রত্যেক মানুষের মনের আশাগুলো পূরণ করে দাও। যে যে নিয়তে হাত বাড়াইছে আল্লাহ প্রত্যেকের নিয়ত তুমি কবুল করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, এইখানে এমন মা হাত বাড়াইছে আল্লাহ, কার সন্তান জানি অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ। মাবুদ রে, এই বাড়ি থেকে একটা ছেলে আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। মাবুদ, মায়ের চাইতে কোটি কোটি গুণ দয়া মায়া তোমার বেশি, কিন্তু যেই মা সন্তানকে হারাইছে, মার সন্তান কবরে চলে গেছে আল্লাহ, মায়ের কলিজায় শান্তি দাও, মায়ের কলিজায় তুমি ধৈর্য দিয়া দাও, ওই সন্তানের কবরে তুমি জান্নাতের বাগিচা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, এমন এতিম সন্তান রেখে গেছে, আমি দেখেছি ছোট্ট কলিজার টুকরা সন্তান রেখে গেছে, ও তো একেবারে অবধ শিশু রেখে গেছে আল্লাহ। আল্লাহ মেহেরবানি করিয়া ওই ছোট্ট শিশুদেরকে তুমি ওদের মাকে মানুষ করার মতন তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। নানা নানি দাদা দাদি বেঁচে আছে আল্লাহ, ওদের কলিজায় মহব্বত বাড়াইয়া দিও আল্লাহ, ওদের মার তুমি নেক হায়াত বাড়াইয়া দিও। বাবা চলে গেছে, মাকে নেক হায়াত বাড়াইয়া দিও, মা যেন ওই সন্তানগুলোকে বুকে করে যেন মানুষ করতে পারে আল্লাহ রব্বুল আলামিন। যেই বোনটা তার স্বামীকে হারাইয়া, যেই মেয়েটা তার স্বামীকে হারাইয়া বিধবা হয়ে হাত বাড়াইছে আল্লাহ, আল্লাহ তাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, তার স্বামীর কবরটা আল্লাহ তুমি জান্নাতের বাগিচা করে দাও। আয় আল্লাহ, এই বাড়িতে অনেক মুরব্বীরা চলে গেছে কবরে, তাদের কবরটা জান্নাতের টুকরা করে দাও আল্লাহ। এই বাড়িতে অনেক মুরব্বীরা আছে আল্লাহ, তাদেরকে তুমি সুস্থ করে দাও। আয় আল্লাহ, এমন একটা বোন এখানে হাত বাড়াইছে, তার সন্তানটাও অসুস্থ, ব্রেনের সমস্যা আল্লাহ, আল্লাহ এখানে আসছিল আল্লাহ, আল্লাহ তার সন্তানটাকে তুমি সুস্থ করে দিও আল্লাহ। মায়ের কাছে সন্তান যদি পাগল হয়, সন্তান কোনোদিন মার কাছে পাগল হয় না, পাড়া প্রতিবেশী পাগল বলে, মার কাছে মা সন্তান কখনো ফেলতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন, প্রত্যেকটা মাদের ঘরে ঘরে আল্লাহ শান্তি দিও। যেই মা আল্লাহ, যে আপা কোরআনের মাহফিলের আয়োজন করেছে আল্লাহ, তার ঘরে তুমি শান্তি দিও আল্লাহ। যে মেয়েটার মাহফিলের জন্য ব্যবস্থা করেছে, ওই মেয়েটা দুটো চোখ অন্ধ হয়ে গিয়েছিল আল্লাহ। আয় আল্লাহ, এই দুইটা চোখ অন্ধ হয়ে গিয়েছিল আল্লাহ, তুমি আবার চোখের আলোটাকে ফিরাইয়া দিয়েছো মাবুদ রে। ওই মেয়েটার চোখ আল্লাহ তুমি ভালো রেখে দিও, সুস্থ রেখে দিও আল্লাহ। আয় আল্লাহ, ওর কলিজার টুকরা একটাই মাত্র সন্তান আল্লাহ, নেক হায়াত বাড়াইয়া দিও, সন্তানটাকে আল্লাহ তোমার রাস্তায় মানুষ করার তৌফিক তুমি দান করে দিও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার যে বোনটা মাহফিল দিয়েছে আল্লাহ ভারতে যাবে আল্লাহ, ভারতে যে আশায় ভারতে যাবে আল্লাহ, সে আশা তুমি পূরণ করে দিও আল্লাহ। আল্লাহ যে রোগের জন্য যাবে আল্লাহ, রোগ থেকে শেফা দান করে দিও আল্লাহ। আয় আল্লাহ, আমার আপাদের বাড়িতে পরিবারের লোক বালা মুসিবত থেকে আল্লাহ তুমি রক্ষা করে নিও আল্লাহ। আসমানের বালা আসমানে তুলে নাও, জমিনের বালা জমিনে কবর দিয়ে দাও। আমার আপাদের দানগুলো আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও, সংসারে বালা মুসিবত থেকে তুমি উদ্ধার করে দিও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসা নিয়ে যেন জমিনে চলতে পারে আল্লাহ, সে তৌফিক দান করে দিও আল্লাহ। কোন মা বোনদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই, মিল মহব্বত পয়দা করে দিও আল্লাহ। এখানে আমার বিয়ানরা হাত বাড়াইছে আল্লাহ, বিয়ানদের কবুল করে নিও আল্লাহ পাক রব্বুল আলামিন। প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ শান্তি দিয়া ভরপুর করে দিও আল্লাহ পাক রব্বুল আলামিন। কে বানি সন্তানে হাত বাড়াচ্ছে তাকে একটা সন্তান দান করো আল্লাহ। যুবতী মেয়েরা যারা হাত বাড়াচ্ছে আল্লাহ, তাদের ভালো 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 পাত্রের সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দিও আল্লাহ। আমার লিঙ্কনের মা এসেছে আল্লাহ, আমার লিঙ্কনের মা আপা, আমার আর একটা আপা এসেছে আল্লাহ, তুমি কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার শিল্পী আপার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে শুক্রবারের দিন চলে গেছে আল্লাহ, তার কবরটা তুমি জান্নাতের টুকরা করে দিও আল্লাহ। আমার কোহিনুর আপাকে আল্লাহ তুমি সম্মান বৃদ্ধি করে দিও, শিল্পী আপাকে সম্মান বৃদ্ধি করে দিও আল্লাহ। সবাইকে তুমি আল্লাহ কবরে শান্তি দিও, দুনিয়াতেও শান্তি দিও, পরকালেও শান্তি দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেই দিন মালাকুল মউত আজরাইলকে পাঠাইয়া দিবা, ওই দিন আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখার সাথে সাথে চোখ দুইটা উল্টাইয়া যাবে, পিপাসায় কলিজাটা ফাটিয়া যাবে মাবুদ রে। ওই আজরাইলের ভয়ঙ্কর চেহারাখানা আমাদেরকে দেখাইও না, দেখাইও না। আমার সোনার নবীর সুন্দর চেহারাটা আমাদের দেখাইয়া দেখাইয়া আমাদের জবানে মিষ্টি মধুর কালেমা জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।